হইছে এইজন্য আমি বলতেছি অন্যের তুলনায় এটার দাম একটু বেশি পড়ছে এটা রং সুন্দর নাভিলতে সব দিক দিয়ে এটা সুন্দর আচ্ছা আচ্ছা রং সুন্দর যে ভালোটা প্রফিট পাওয়া যায় কুরবানি পর্যন্ত না ঈদের পরে যাই ওই গরু 20,000 বেশি কিনা লাগবে আজকে যে রেটে গরু কিনছে 20,000 বেশি কিনা লাগবে ঈদের পরে হ্যাঁ সন্তুষ্ট আজকে যদি সন্তুষ্ট না হন তো আর কবে হবেন ব্যাপারটা এমন না এটা 2,12,000 এটার মাংস কতটুকু এটা 6 মণ প্লাস হবে 6 মণ প্লাস হবে 2,12,000 টাকা নিছেন জি জি আচ্ছা আচ্ছা এটা কোয়ালিটির উপরেও টাকা দিতে হয় না বলেন এটা কোয়ালিটির উপরে 5-10 টাকা বেশি গেছে আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম চরনাকা ক্যাটেল মার্কেট ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে আমি মোহাম্মদ ফয়সাল আপনাদের সাথে আছি দর্শক এখন কিন্তু বিকাল তারপরেও কেন আমি বাজারে আসলাম এই কারণেই যে এখনো কিন্তু আগের মতোই প্রচুর গরু কি অবস্থা আমরা বিকাল টাইমে ব্যাপারীদের সাথে কথা বলে জানবো আর আজকে 17 তারিখ মার্চ মাস 2025 রোজ সোমবার সকাল সন্ধ্যায় এই হাটটা হয়ে থাকে সপ্তাহে একদিন আপনারা জানেন তাই পুরো ভিডিওটি জুড়ে থাকেন বর্তমান পরিস্থিতি আমরা জানবো আর আপনাদেরকে আমি বলেছিলাম যে 15 রোজার পর থেকে কিন্তু হাটে গরু আমদানি শুরু হবে ঠিক তাই হয়েছে কিন্তু ক্রেতা শূন্য হওয়াতে ব্যাপারীরা আসলে একটু দুর্ভোগের মধ্যে পড়তেছে গরু নিয়ে এসে হয়রানি হচ্ছে ক্রেতা নাই এই তো অনেক অনেক রকম মন্তব্য করছে তাই তাদের মুখ থেকে শুনবো ভাই তো অনেক মনে করেন যে আসলে হতাশার সাথে আছে অনেক কথা আমাকে বললো তা আপনাদেরকে শোনাবো ভাই গরুর বাজার সম্পর্কে একটু বলেন তো অনেক কম ভাই কম না জি ভাই কমটা হওয়ার কারণটা কি কমটা হওয়ার অনেক চাপ ভাই কিসের চাপ গরুর চাপ গরু অনেক আমদানি হয়েছে কিন্তু ক্রেতাদের চাপ নেই পার্টি নেই যার কারণে আমারটা নেন ব্যাপারটা এমন হয়ে দাঁড়িয়েছে না আর যা কিনতেছে আমাদের এলাকার ব্যাপারীগুলোই কম বেশি কিনছে বাইরে তো বাইরে দেখলাম কয়েকজন এসছে কিন্তু তারা কয়টা নিবে 20টা 4জন পার্টি আসলে না হয় আপনার 80টা গরু নিচ্ছে কিন্তু আমদানি তো হয়েছে আজকে 60 গরুই আপনার প্রায় 2-3 অনেক তাই না জি আপনার কয়টা আছে আমার 4 পিস ছিল আর 1 পিস আছে ভাই ডাক্তার তো আপনি বেচে বেচেছি ভাই লস হইছে ওই তিনটে একটু লস হয়েছে ভাই এটাও একটু লসের দাম হচ্ছে ভাই তিনটাই লস করা লেগেছে না বাজারের অবস্থা ভালো নয় তো ভাই বিক্রি করতে হলে লস করে করো আর বিক্রি না করলে বাড়ি নিয়ে চলে যাও এটা না হলে নিয়ে চলে যাবে ভাই কিছু করে নেই তো বেচতে হতে হবে এখানে তো আমরা এই গরুটা সম্পর্কে জানি একটু দেখি ভাই 250 দাম চাচ্ছে ভাই হ্যাঁ চলেন ওই পাশে চলেন দেখেন দাম জানবো দাঁত কয়টা ভাই দাঁত ছাড়া ভাই সারা হয়ে গিয়েছে এটা কুরবানির জন্য ঠিকঠাক না গাই গোশত কতটুকু হবে ভাই তো আপাতত 7 মণ পাড়ি আছে ভাই 7 মণ পার হয়ে আছে জি 10 কেজি পাড়ি আছে 7 মণ পার হয়ে আছে জি আর দাঁত বলছেন সারা জি দাঁত কত টাকা দাম চাচ্ছেন দাম চাচ্ছে 250 ভাই 2.5 লাখ জি 30,000 টাকা মন ধরলে আপনার 21,000 টাকা হয় 21 এটা তো বেশি সাথী হয় ভাই আচ্ছা যাই হোক না আপনি দাম চেয়েছেন কত হইলে বেচবেন এ মনে করেন 2,20,000 10টা আসলে বেচবো ভাই এই যে 8 ভাই এই যে চলে আইছি আমি 2,10,000 হয় 30,000 টাকা মন হইলে কিন্তু এটা তো আসলে 30,000 টাকা মনে নিবে না নেছে না 28 করে ধরছে ভাই 28 করে ধরলে তো আরো কমে যাবে 2 লাখের নিচে নেমে পড়ছে না তখন এই 2 লাখ এর নিচে একটু ভাঙতি বলছে ভাই হ্যাঁ কিন্তু আমাদের তো কিনা নেই ভাই আমরা হয়তো মনে করি আপনার দাম কত পাচ্ছেন শেষ ওই 90 95 90 এরকম বলছে একবারই 90 এর দাম বলছে আচ্ছা 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 দর্শক তাহলে হচ্ছে আমরা কি বুঝলাম তিনটে পার্টি ওনারা আশা করতেছে যে আপনার 30,000 টাকার মনের আশেপাশে বেচবে 2 লাখ 10-20 হইলে 10-15 কেজি হ্যাঁ বুঝছি আমি 7-15 কেজি দাম হচ্ছে কিন্তু 30 ভেঙে ওরে লাঠি দিল ভালো 1,90,000 পর্যন্ত দাম হয়েছে না ভাই না তিনটে পার্টি আছে 90 এর জি আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাইয়া ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আপনার নাম পরিচয়টা বলবেন আমার নাম আলমগীর ব্যাপারী আপনি তো অনেকে আপনাকে চেনে আপনি তো প্রায় ইউটিউবে আপনাকে দেখা যায় আপনি কোন হাটগুলোতে বেশি গরু বিক্রি করেন ভাই আমি বিক্রি করি পাড়াগ্রাম আরিসা আপনার আশুলিয়া আচ্ছা এগুলোতে আপনাকে পাওয়া যায় না আর কালেকশন তো করেন আমাদের চুয়াডাঙ্গা মেহেরপুর হ্যাঁ আজকে কয়টা গরু কিনছেন ভাই আজকে 12টা গরু কিনছি 12টা গরু কিনছেন মাশাআল্লাহ আজকে তো সস্তায় গরু কিনতে পেরেছেন না ভাই সস্তাও না বাও না মিডিয়াম আছে আর কি ভাই মিডিয়াম বাজার মিডিয়াম আছে কিনা গেছে আমদানি সব মিলিয়ে যা কিনছেন সন্তুষ্ট আপনি হ্যাঁ সন্তুষ্ট আজকে যদি সন্তুষ্ট না হন তো আর কবে হবেন ব্যাপারটা এমন না ভাই সন্তুষ্ট ভাই হ্যাঁ কারণ আজকে কিন্তু আমদানি যদি বলি ভাই অনেক বেশি আমদানি হচ্ছে সেই হিসাবে কিন্তু ক্রেতা নাই ক্রেতা কম ঠিক না আমাদের ঢাকায়ও ক্রেতা কম ঢাকায়ও ক্রেতা কম সারা বাংলাদেশে গরু বেচা কিনা কম কারণ ওই দিকে যদি বেচা কিনা হইতো তাহলে এদিকে বাড়তো সেটাই আলমগীর ভাই ধন্যবাদ তাহলে টোটাল কয়টা কিনছেন আজকে 12টা কিনছি আরো 3টা কিনবো আরো 3টা কিনবেন 15টা আর আজকে তো বাজার নরম আজকে পারলে আরো গরু সংগ্রহ করে রাখেন ভাই টাকার তো দরকার ভাই সন্তুষ্টমূলক দাম যেহেতু পাচ্ছেন টাকার দরকার আপনার তো ভাই বোনের অভাব নেই ফোন দেন না তা ঠিক আছে ভাই আমি এই জায়গা যদি
1 কোটি টাকার মালও কিনে আমার না করবে না। না করবে না টাকা ভাই, লাগবেও সত্যি না। তারপর টাকা নিয়ে আসা লাগবে না, হ্যাঁ, কারণ টাকা আপনি নিয়ে তো আর আজকে থেকে এখানে ব্যবসা করেন না। না ভাই, হ্যাঁ, তো ধন্যবাদ ভাইয়া আপনাকে। তাহলে 3টা কিনবেন এখনো না? এখন 3টা তাহলে কিনবো। 15টা হবে টোটাল। 15টা হবে। আচ্ছা, এই গরুগুলো আপনার কাছ থেকে নিতে চাইলে কোত্থেকে কিংবা কোন হাট থেকে গেলে আসলে নিতে পারবে, আপনার পাড়াগ্রাম থেকে নিতে পারবে। তাহলে আপনার ফোন নাম্বারটা বলেন ভাই। 017 জি 16 জি 92 জি 40 জি 44। ধন্যবাদ ভাইয়া, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আর আসবেন আমাদের হাটগুলোতে, আপনাকে তো দেখা যায় আচ্ছা ভাইয়া, সবসময়, আসলে আপনার এর সাথে কথা আমরা বলা যায় সপ্তাহে না। হাট করি, সপ্তাহে 2 হাট করি শিয়ালমারি। ঠিক আছে, ঠিক আছে ভাইয়া। এখানে বেশ সুন্দর একটা গরু দেখতে পাচ্ছি, চিটন ভাই, তারপরে আমাদের বড় ভাই আছে, তারপরে হচ্ছে শাহিন আছে, এখানে তো অনেকগুলো ব্যাপারী একসাথে। আবার হাসান ভাইকেও দেখা যাচ্ছে। হাসান ভাই ভালো আছেন? ভাই ভালো আছি, কেমন এই ভাই, আজকের বাজার সম্পর্কে একটু বলবেন। বাজার সম্পর্কে বলবো ভাই, সত্য কথা বলতে এই বাজার যে খুব বেশি তা না, আবার যে একে নরমাল তা না, মোটামুটি চলতেছে। তবে এই বাজার থাকবে না ভাই, এই সপ্তাহ পর সামনের সপ্তাহে গরু পার পিস 10-15 হাজার বাইরে যাবে, বেড়ে যাবে 100%। আজকের হাটে পার্টি ঢুকলে অনেক লাভ করতো না বলেন? অবশ্যই 100%। কারণ আজকে যে দামে গরু কিনতে পাচ্ছে, আমার মনে হয় না আগামী হাটগুলোতে এটা সম্ভব হবে। না না, পাবে না, পাবে না, পাবে না। আসলে আমরা মার্কেটও ঘুরি ভাই, গ্রাম অঞ্চলে কিন্তু গরু নাই, পাটি নেই, বিধায় গরু এখন একটু দাম কম যাচ্ছে। কিন্তু সবাই মনে করছে যে ঈদের পরে হয়তো গরু কিনবো, তখন কিন্তু সবারই বেশি কিনা লাগবে। কেনা লাগবে না? অবশ্যই। আজকের হাটে যদি 200 গরু কিনে রাখা যেত ভাই, তাই তো। সত্যিই হ্যাঁ। কুরবানি পর্যন্ত যে ভালো একটা প্রফিট পাওয়া যেত। কুরবানি পর্যন্ত না, ঈদের পরে যাই ওই গরু 20,000 বেশি কিনা লাগবে। আজকে যে রেটে গরু কিনছে 20,000 বেশি কিনা লাগবে, ঈদের পরে যাই। দর্শক, আপনারা অনেকেই আছেন আসলে বড় বড় খামারি যারা আমার ভিডিও দেখেন, হাসান ভাইয়ের কথাগুলো কিন্তু যুক্তিসঙ্গত। হ্যাঁ, তো তাতে করে আপনারা যারা আজকের হাটে আসলেন না, তারা বলবো মিসই করলেন, তাই না ভাই? অবশ্যই বলেন? মিস করছে। আজ আর একটা জিনিস, একটু বৃষ্টি হয়েছে, হ্যাঁ, কাস্টমার কম, গরু সস্তায় পাওয়া যাচ্ছে আজকে হাটে। সবচেয়ে ভালো কথা বলেন। অবশ্যই। অনেক রিজনেবল প্রাইস এবং আসলে অনেক মজা করে গরু কিনা যাচ্ছে। জি, অবশ্যই। আজকে। ভাই, কি অবস্থা, কেমন আছেন? ভালো আছি ভাইয়া, কত টাকা চাচ্ছেন এই গরু? দাম চাচ্ছি 5.5 5.5 লাখ। 5.5 লাখ। দর্শক, 5.5 লাখ টাকা দাম চাচ্ছে সালেক ভাই। কি দেখি 5.5 লাখ টাকা একটু বলবেন আমাদের? ওজন আছে, গরু মান আছে, গরু ঝুট আছে, পা আছে, লাভ আছে, স্কোয়ার গরু, সব দিক দিয়ে স্কোয়ার ভাই। আজকের হাটে সেরা গরু বলবো হাটে আমি সেরা ভাই, গরু কারণ ভাই। যে এরকম কয়টা গরু গরু হাটের আমার মধ্যে চোখে পড়েছে, দর্শক আমি আসলে ভাই 5.8 মেলবে না, ঢলন দিয়ে কথা বলছি না, বা 5.8 মেলবে না ভাই, এরকম একটা গরু। বা আমি এই যে সালেক ভাইয়ের হয়ে কথা বলছি না, সত্যি কিন্তু আজকে এই গরুটা আপনার হাটের সেরা বললে বলা যাচ্ছে। ওয়ান পিস, কারণ কোয়ালিটিফুল গরু কিন্তু এই একটা বললেই চলে এসছে, কিন্তু এর মতো এত ভালো গরু আসেনি। তো ভাই, দাম যেটা চাচ্ছেন বাজার অনুযায়ী একটু বেশি চেয়ে ফেলছেন না? কত ভাই, টাকা হলে বেচবেন? ভাই গরু 400-এর উপর থাকা লাগবে। 400-র উপর থাকাই লাগবে এই গরুটা নিতে হইলে, না হইলে 650 কেজি ওজন আছে ভাই। সারা জীবন পোষবেন? ভাই গরু যদি ঈদের বাজার না হইতে, গরুটা তো মাংলা টাকা দাম চাচ্ছে, ঈদের বাজার না হলে দাম 600 টাকা। 600 চাইতেন? জি ভাইয়া, কি কন না কন? ওই খামারে কিনতে যান, এই গরুটার দাম চাবেন 12 লাখ। 12 লাখ টাকা চাবে? হ্যাঁ ভাই, 12 লাখ করে চাচ্ছে ভাই, 12 লাখ। কোন খামার একটু নাম বলবেন? দাম তো 550 সালাম ভাই। না, বলছি কোন খামার এই এত দাম চাচ্ছে? খামারের নাম বলছি না ভাই, সবাই নাম না বললে আসলে আমরা কিভাবে বিশ্বাস করব? না ভাই, দাম বলার দরকার নেই, খামার আলারা চেনে, কারা দাম চাচ্ছে তারা জানে, কারা দাম চাচ্ছে তারা জানে। তো শেষমেশ আপনি কত টাকা হইলে বেচবেন ভাই, ঠিকঠাক বলেন। ভাই গরু তো অ্যাকুরেট বলা যায় না ভাই, বুঝেছেন? দাম দাম কত হয়েছে সেটা বলেন। দাম 400 পর্যন্ত বলছে ভাই, হ্যাঁ, 4 লাখ পর্যন্ত বলছে। 4 লাখ পর্যন্ত বলেছে? আল্লাহর কসম? আল্লাহর কসম কাটতে হবে না, আমার টাকা দিয়ে আমি ব্যবসা করি, আল্লাহর কসম কাটবো কেন? তাই ভাই? জি ভাইয়া। দর্শক, এই সালেক ভাই এই জন্য ভালো লাগে। হ্যাঁ, অন্যান্য ব্যাপারীদের সাথে আমি ইয়ার্কি মারি, তো সালেক ভাই কি সিরিয়াস? হ্যাঁ, আমি গরু উনি কিন্তু কিনেছি, always serious। একজনা যদি পড়তা হয় সে নেবে, না হয় নেবে না। তাই? হ্যাঁ, আমার দিকে টাকা দেবে না ভাই। ঠিক আছে, ঠিক আছে। না, তোমার টাক, তোমার চেহারাও সুন্দর না, আমি তোমার গরু দিকে চেহারা বন্ধই টাকা কিনি ভাই। দেবো, হ্যাঁ। আমি গরু কিনলে হাটের মধ্যে 1 পিসই কিনি ভাই। তাই না? আমি যে তো সব গরু দর্শক, আসলে কিনি সালেক না। ভাই একটু বেশি কথা বলে ফেলছে, ওর খেপিয়ে ফেলেছি আমি। তো আমরা একটু গরুটার কোয়ালিটি আপনাদের দেখাই, বোঝাই। মাশাআল্লাহ, জুট এবং বডি স্ট্রাকচার এবং পিছনে মাংস দেখতে পাচ্ছেন কতটা বেশি পাছাই। আমার তো মনে হচ্ছে মাংস হয়ে গিয়েছে। এখনো লোড নিবে না ভাই? এখনো লোড নিবে না এটা? এখনো 4 মণ লোড নেবে ভাই, 4 তাই? তো ভাই, আপনার ফোন নাম্বারটা বলবেন ভাই? ফোন নাম্বার 017 হ্যাঁ 29 হ্যাঁ, 600 415। ঠিক আছে। এটা সালেক ভাইয়ের গরু। সালেক ভাইয়ের সাথে আপনারা কন্ট্যাক্ট করবেন, ভালো লাগলে তাকে ফোন দিবেন। আর বাই ফোনেও আপনারা ওনার থেকে গরু কিনতে পারবেন, দাম দরের সুযোগ উনি রেখেছে। এর আগের ভিডিওটাতে আমরা আরমান ভাইকে 2টা গরু কেনা অবস্থায় আর কি নিয়েছিলাম। তো এখন আরমান ভাই আর কয়টা কিনছেন? এখন আরো 7টা কিনছি, এখন 9টা। তাহলে টোটাল 9টা এখন। তাহলে আগের 2টা তো দেখছি, আমরা পরের 7টা দেখবো। আচ্ছা, এই হাটে গরু কি আপনারা নিজেরাই কিনছেন না কারো সহযোগিতা নিয়েছেন? আমরা নিজেরাই কিনতেছি। নিজেরাই কিনছেন? আমাদের একজন পরিচিত আছে, সাথে কিভাবে পরিচিত হইলেন? আমরা আরো 3-4 বছর আগে থেকে তার সাথে পরিচিত। আচ্ছা আচ্ছা আচ্ছা। আমাদের এই হাটে কি আসতেন? এর আগেও এসেছেন? এই হাটে আলমডাঙ্গা,
সব জায়গায়। এগুলো তো এসে গরু নিয়েছেন হ্যাঁ, হ্যাঁ। তখন থেকে হ্যাঁ, সম্পর্ক ছিল? জি আচ্ছা, আপনার আব্বু এসছে? জি এই যে। আচ্ছা আচ্ছা, এটা ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? জি ভালো আছে, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। কয়টা গরু কিনলেন সব মিলিয়ে? আচ্ছা আচ্ছা, আপনার ছেলে থেকে এর আগে আমি 2টা গরু আসলে নিলাম এর আগের ভিডিওতে। তো এই ভিডিওতে শুনলাম যে আরো 7টা নিয়েছেন, পরে মনে হয় আবার একটা নিয়েছেন। জি এখন 10টা হইছে। টোটাল 10টা, তাহলে এখন 8টা গরু আমরা দেখবো ভাই আপনার থেকে। হ্যাঁ, আর কোনটা থেকে শুরু করলেন? ওইটাও কিনছেন না? জি জি। এটা নিছেন। এই গরু কয় দাঁত ধরে নিলেন? এটা আমার 4 দাঁত। 4 দাঁত হয়ে গেছে না? এটা 2025 কুরবানির জন্য ঠিকঠাক আছে। আরো নিজে তো আপনারা 3 মাস পালবেন না? জি। আচ্ছা, কেমন ওয়েট ধরে নিলেন এটা? এটা 6 মনের মতন ওয়েট ধরে নিছি। 6 মনের ওয়েট ধরে নিছেন। কত টাকা নিলেন? 1,76,000। 76 পড়ছে। আচ্ছা, এখান থেকে এখনো গাড়ি ভাড়া আছে আপনার খামার পর্যন্ত জি, পৌঁছাতে, জি, জি। কস্টিং, তারপরে খাবার দাবার মিলিয়ে একটা প্রফিট রেখে দাম ধরে বেচবেন কুরবানিতে জি, না? জি। আচ্ছা আচ্ছা, তারপরে আমরা দেখবো আরো একটা। এটা মাশাআল্লাহ সুন্দর। এটা কত মন ধরে কিনলেন? এটা 5.5 মন ধরে কিনেছি। 5.5 মন ধরে কিনলেন। মাশাআল্লাহ শাহিওয়াল একটা কিনছে ভাই, সুন্দর। এটার হাইট কেমন হতে পারে? এটা হাইট ধরে না, আসলে এটা তো 2 মাস পরে বিক্রি করে দেব এখন। কত এই জন্য এইভাবে মোটামুটি চুট মোটামুটি গরু সুন্দর হইলে এখন কিনতেছি আর কি। আচ্ছা 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 আচ্ছা, এখন উচ্চতাটা এখন ব্যাপার না? না না, উচ্চতা না, এখন গরু মোটামুটি ফিটিং গরু কিনতেছি। আচ্ছা, ফিটিং গরু কিনতেছেন, জি। বুঝছি। এটা কত দিয়ে কিনলেন? এটা 1,65,000। তবে এটার হাইট দর্শক 56 প্লাস হবে। 1,65,000 কিনছেন না? মাশাআল্লাহ সুন্দর। আজকে তো মনে হচ্ছে অনেক রিজনেবল প্রাইসে গরু কিনতে পেরেছেন। জি জি, হ্যাঁ? আজকে মোটামুটি গরু কিনে মোটামুটি price কম আছে। সন্তুষ্ট না? জি জি, অবশ্যই সন্তুষ্ট। সস্তাও গেল না বাজার আজকে? জি, আজকে অন্য দিনের থেকে আজকে একটু কম। অনেক সস্তা, অনেক সস্তা আজকে, ঠিক তাই। আর এই গরুটা মাশাআল্লাহ সুন্দর। এটার হাইট তো 58 কাছাকাছি। এটা কত ধরে কিনলেন ভাই? এটা 205। 205-এ কিনছেন? জি। মাশাআল্লাহ। এটার মাংসের ওজন কেমন আইডিয়া করছেন? এটা মোটামুটি 6.5। 6.5। যাক, ভালো, আপনার আইডিয়া তো অনেক ভালো। এই গরুর ব্যবসার সাথে আপনি কতদিন? আপনি তো আমারও ছোট মনে হচ্ছে, বয়সে হবেন। আমার বয়স 19। 19, হ্যাঁ। এখন আমার আব্বু, আমার দাদা ওরা অনেক আগে থেকে পালতো। এখন আমরা গরুর সাথে আছি 4 বছর। আচ্ছা, যে SSC এমনি পরীক্ষা- বাড়িতে পালতো আপনার আব্বুরা? বাড়িতে হ্যাঁ, আব্বু দাদা ওরা পালতো। এখন তো খামার করেছেন আপনাদের? জি, এখন খামারের খামার। ক্যাপাসিটি কত গরু রাখার? এখন মোটামুটি 20টা মতো রাখার জায়গা আছে। 20টা। ফিউচারে তো আরো বাড়ানোর জি, ইচ্ছা আছে? অবশ্যই বানানোর ইচ্ছা আছে। আচ্ছা আচ্ছা, তাহলে এখনো আধুনিক খামারি হতে পারেননি, নেক্সট হবেন ইনশাআল্লাহ জি, না? ইনশাআল্লাহ। এখন মোটামুটি 20টা গরু রাখার একটা ক্যাপাসিটি জি, জি, করছেন। জি। আসলে এই গরুটার গায়ে অনেক মাংস না? জি। চুটটাও বেশ দারুণ, ফিটিং একটা গরু, যা বুঝতে পাচ্ছি। এটার হাইট আপনার ওই 55 প্লাস হবে। মাংস কেমন ধরে কিনলেন এটা? এটা 7 মন ধরে কিনে হয়েছে। 7 মন ধরে কিনছেন, হ্যাঁ। মাশাআল্লাহ। এটা কত দিয়ে কিনলেন? এটা 2,25,000। যাক, 2,25,000 দিয়ে কিনছে। জি। আর কই গরু? মাছের দুইটা তো দেখালাম এর আগে। ওই এই যে লালটা এটা না? আছে, একটা শুয়ে আছে ওখানে। এটা শুয়ে আছে। দর্শক, এই যে এই গরুটাও ভাই কিনছে। তো ভাই, এটা কত টাকায় কিনলেন? এটা 1,65,000। 65। জি। এটা কতটুকু মাংস আইডিয়া করে নিলেন? এটা 5.5 মন বা 5.6 মনের মতো। ধন্যবাদ আপনাকে। আসলে যা বলতেছে দর্শক এক্সাক্ট বলতেছে। আর উনি কয় টাকায় কিনছে সেটাও আপনাদেরকে এই জন্যই আমি জানাচ্ছি যে আজকের বাজারটা অ্যাকচুয়ালি কেমন গেল। আর আমি তো বললামই সস্তা বাজার যাবে আজকে, প্রথম থেকেই আমি বলতেছি আজকের বাজার অনেক সস্তা যাবে। গরু প্রচুর আমদানি, কিন্তু পার্টি অল্প হওয়াতে সবাই তো আর গরু ফিরিয়ে নিয়ে যাবে না। তাই এটা কত দিয়ে কিনলেন? এটা 2,12,000। এটার মাংস কতটুকু? এটা 6 মন প্লাস হবে। 6 মণ প্লাস হবে। 2,12,000 টাকায় নিছেন? জি জি। আচ্ছা আচ্ছা, এটা কোয়ালিটির উপরেও টাকা দিতে হয় না বলেন? এটা কোয়ালিটির উপরে 5-10 হাজার টাকা বেশি গেছে। বেশি গিয়েছে, অন্য- এই জন্য আমি অন্য বলতেছি অন্যের তুলনায় এটার দাম একটু হ্যাঁ, বেশি পড়ছে। এটা রং সুন্দর, না বিলতে সব দিক দিয়ে এটা সুন্দর। আচ্ছা আচ্ছা, রং ওই দিক সুন্দর, থেকে না- চিন্তা করে এটা একটু বেশি গেছে আর কি। আচ্ছা আচ্ছা, জি। সুন্দর সুন্দর গরু। দর্শক, সবসময় কিন্তু মাংসের হিসাব করেই গরু কেনা যায় না। এই জন্যই আমি ভাইয়ের কাছ থেকে একটু বেশি প্রশ্নর মাধ্যমে আপনাদেরকে জানানো বা বোঝানোর চেষ্টা করতেছি। এটা তো শুয়ে আছে, জি এটার একটু অ্যালার্জির সমস্যা আছে না? জি জি। এটা কত ধরে কিনলেন? এটা 2,20,000। 2,20,000। এটার মাংস কেমন আছে এটার? এটা 6.5 মনের মতো হবে। রেস্ট নিচ্ছে, থাক, একে আর তুলছি না। তো ভাই, আপনার নাম ঠিকানাটা আরেকবার বলবেন। আমার নাম মোহাম্মদ আরমান, বাসা ব্রাহ্মণবাড়িয়া, নবীনগর। তাহলে ব্রাহ্মণবাড়িয়ার অঞ্চলের যে সমস্ত আসলে ক্রেতা ভাইরা আছে, ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করতে পারবেন। ভাই, আপনার ফোন নাম্বারটা বলবেন। 01742931171। আর অসংখ্য ধন্যবাদ ভাই, আপনি ভিডিওতে আসলেন এবং আপনি আপনার যে গোপনীয়তাটা, এই হাট থেকে গরু কিনে গরু কয় টাকায় কিনছি, এটাই কিন্তু সবথেকে গোপন ব্যাপার। জি, জি। এটাই আপনি সবার সামনে উপস্থাপন করলেন। সাহস আছে বা কলিজা আছে, আমি কিনছি এই টাকায় ভাই, আমি বেচবো এই টাকায়। জি।
পড়তা হইলে নিবেন, না হইলে নাই। জি জি। ব্যাপারটা এমন না? জি, অবশ্যই। ধন্যবাদ ভাই।